নমস্কার বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে এরকম পুরানো ওড়না পড়ে থাকে, যেটা আমরা একেবারেই ইউজ করি না, কিংবা অনেক সময় দেখা যায় কোনো রকম ছেঁড়া ফাটা এগুলো হয়েছে, যার জন্য আমরা এটাকে ফেলে রাখি। তো ফেলে না রেখে আমরা কিন্তু অনেক রকম অর্গানাইজার বানাতে পারি, কিন্তু এখানে আমি যেটা তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু এরকম ছেঁড়া কিংবা পুরানো যে ওড়নাগুলো আমরা ফেলে দিই, সেই ওড়নাগুলোই কিন্তু যথেষ্ট। খুব সহজভাবে কিন্তু তোমরা এটাকে কাজে লাগাতে পারবে। তো এখানে আমি যে ওড়নাটা ব্যবহার করছি সেই ওড়নাটা দেখো, এই ওড়নাটা দিয়েই কিন্তু আমি কাজটা করব। তো এই ওড়নাটাও একেবারেই ভালো ওড়না, কিন্তু যেহেতু এর রঙটা একটু ফেড হয়ে গেছে, তার জন্যই কিন্তু এখানে আমি যে জিনিসটা বানাবো সেটা হলো জুতোর র্যাক। তো অনেকেই তো আমরা জুতো রাখার জন্য র্যাক কিনে থাকি, সে যে কোনো জায়গা থেকেই হোক, দোকান থেকে কিংবা কোনো রকম অনলাইন শপ থেকে, যেখান থেকেই হোক কিনে থাকি না কেন, তার জন্য কিন্তু অনেক টাকাই খরচা করতে হয়। আবার অনেক সময় হয় যে র্যাকেও কিন্তু আমাদের জুতো ঠিকঠাক করে রাখতে পারি না, প্রচুর পরিমাণে ধুলো নোংরা এগুলো পড়তে থাকে, তারপর পোকামাকড় হাঁটে, তার ফলেও কিন্তু প্রচুর একটা নোংরা সৃষ্টি হয়। তো এখানে আমি ওড়না দিয়ে এটা একটা যে জুতোর র্যাক তৈরি করব, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালোভাবে আর কত সুন্দরভাবে আমাদের জুতোগুলোকে রাখা যাবে, আর অনেকগুলো জুতো কিন্তু একসাথে রাখা যাবে। তো এটা কিন্তু সবার জন্য নয়, যাদের ইচ্ছা যে না এরকম টাইপের কিছু তোমরা কোনো রকম খরচা না করে ইউজ করবে বা তৈরি করবে, তো তারাই কিন্তু তৈরি করতে পারো। তো এখানে কিন্তু আমি 4টে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আড়ে ভাঁজ করেছি, তারপরে আরেকটা লম্বায় ভাঁজ দিয়েছি। টোটাল এখানে আমার 4টে খোপ হবে কিন্তু। তারপর নিয়েছি একটা আমি হ্যাঙ্গার, যে হ্যাঙ্গারগুলো আমাদের জামা কাপড় হ্যাং করতে লাগে, সেই হ্যাঙ্গার নিয়েছি। এবার কিন্তু আমি এই দিকটা মুড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই নিচের দিকটা কিন্তু খোলা দিক, তাহলে আমার আর এক্সট্রা সেলাই করতে লাগবে না। তো তোমরা চাইলে এটা কিন্তু মেশিনেও সেলাই করে নিতে পারো, আবার কিন্তু সুঁচ সুতো দিয়েও সেলাই করে নিতে পারো। তো আমার যেহেতু সুঁচ সুতো আছে, সেই জন্য কিন্তু আমি সুঁচ সুতো দিয়ে সেলাই করছি। আর এটা কিন্তু আমি নিজের জন্য বানাচ্ছি, সাথে কিন্তু তোমাদেরকেও আমি দেখাবো, কারণ আমার যে জুতোর যে র্যাকটা আছে তাতে কিন্তু আমার প্রচুর পরিমাণে জুতো হয়ে গেছে, সেই জুতোগুলো বাইরে পড়ে থাকে, র্যাকে আর রাখতেই পারি না। সেই জন্য ভাবলাম যে আমি এরকম একটা র্যাক তৈরি করে নিই, সাথে হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করে দিই। তোমরা অবশ্যই কিন্তু এই টাইপের জিনিস ব্যবহার করতে পারো, দেখবে খুবই ভালো আর খুবই উপকারী। তো এইভাবে প্রথমে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না, স্কিপ না করেই তোমরা ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে আমি ডবল করে নিচ্ছি, যেহেতু এটা হ্যাং করব, কোনো মতেই যেন এটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তো এটা আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। তারপর এখানে দেখো, আমি কিন্তু যেহেতু আমার ওড়নাটা একটু ছোট সাইজের হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখানে আমি 2টো সেলাই দেব। ঠিক আছে, মোট আমার 3টে থাক হবে, 2টো সেলাই দেব। তোমরা দেখতে থাকো। তারপরে দেখো, এখান থেকেও কিন্তু আমি সেলাই করে দেব, আর এইভাবে খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে।
জুতো রাখার জন্য এই যে হ্যাঙ্গারটা। তো এইভাবে তোমরা করে নিয়ে দেখো, খুবই কিন্তু উপকারে লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম পুরানো ওড়না তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, আর প্রত্যেকেই কিন্তু আমরা ফেলে রাখি। তো সেই ওড়নাগুলো ফেলে না দিয়ে যদি এরকম ধরনের কোনো অর্গানাইজার বানিয়ে নেওয়া যায়, যেটা দিয়ে আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় করা যায়, আবার জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কোনো রকম মন্দ হয় না। তো দেখো এখানে কিন্তু খুব ভালো করে আমি সেলাইটা করেছি, আর খুব ছোট ছোট করে কিন্তু সেলাই করে নিয়েছি, যাতে করে কোনো রকমভাবে যেন সেলাইটা না ছেড়ে, সেই জন্য। তো এখানেও কিন্তু আরও একটা আমি সেলাই দেব, যেহেতু এখানে আমার এখানে দেখো আমার সেলাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার 4টে থাক হয়েছে, মানে 3টে থাক হয়েছে, আর তার কিন্তু 4টে করে ভাগ হয়েছে। টোটাল কিন্তু আমার এখানে 3 4 12খানা কিন্তু ভাগ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা জুতোগুলোকে রাখতে পারো। এখানে আমি শু রেখে দিচ্ছি। তো যেহেতু শুগুলো প্রচুর পরিমাণে ধুলো জমা হয়ে যায়, তো সেই জন্য কিন্তু শুগুলো এখানে রেখে দিচ্ছি, যাতে করে কোনো পোকামাকড় না আসে কিংবা কোনো রকম ধুলো না পড়ে, তার জন্য শু রাখছি। তোমরা চাইলে যে কোনো জুতো কিন্তু এর মধ্যে রেখে দিতে পারো, বাচ্চা থেকে বুড়ো কোনো রকম সমস্যা হবে না, এবং কিন্তু কেউ বুঝতেও পারবে না। আমি তোমাদেরকে দেখানোর জন্য এরকম মাঝখানে ঝুলিয়ে রেখেছি এটা, কিন্তু তোমরা যে কোনো একটা কর্নারে রেখে দিতে পারো, যেখানে তোমাদের কেউই দেখতে পাবে না বা কেউই বুঝতে পারবে না। তো এইভাবে খুব সহজে তোমরা টাকা পয়সা খরচা না করে বাড়িতেই কিন্তু সহজেই এই টাইপের অর্গানাইজার বানিয়ে নিতে পারো। কিন্তু যাদের প্রয়োজন নেই তাদের কিন্তু বানানোর কোনো দরকার নেই, কিন্তু যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো ভালো কিন্তু বোঝাই যাচ্ছে না, যেহেতু মাঝখানে টানিয়ে রেখেছি একটু অন্যরকম দেখতে লাগছে, কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না।